আসসালামু আলাইকুম। আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। বরাবরের মতোই হাজির হলাম ইফতারে তৈরি করে নিতে পারবেন এমনই একটি সাবুদানা ড্রিঙ্কস নিয়ে। এতটাই সহজ আর এতটাই টেস্টি, ভাজা বোনার পরিবর্তে আপনারা কিন্তু এই সাবুদানার ড্রিঙ্কস তৈরি করে খেতে পারেন। খাওয়ার সাথে সাথে নিজেকে অনেক চাঙ্গা আর ফ্রেশ মনে হবে। চলুন মূল প্রসেসে চলে যাই। পর্যাপ্ত পরিমাণ পানি বলকে নেবেন। পানিটা বলকে ওঠার পর 1/3 কাপ সাবুদানা দিয়ে দেবেন। অনবরত নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে প্রায় 10 থেকে 15 মিনিটেই দেখবেন সাবুদানাটা মতির মতো স্বচ্ছ হয়ে গিয়েছে। বুঝে নেবেন সাবুদানাটা গলে গিয়েছে। একটা ছাঁকুনিতে ছেঁকে নেবেন। তারপরে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটু ধুয়ে নেবেন। এখন একটা হাঁড়িতে 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে খুব ভালো করে বলকে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। 1/2 কাপ চিনি দিয়ে অনবরত নাড়তে থাকবো। চিনিটা যখন গলে যাবে তখন দিয়ে দেব 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডারকে দুধের সাথে মিশিয়ে রেখেছি। চাইলে পানি দিয়েও মিশিয়ে নিতে পারেন। অনবরত নাড়তে থাকবেন আর দুধের সাথে মিশিয়ে নেবেন প্রায় 5 থেকে 6 মিনিট। গ্যাসের ফ্লেম অবশ্যই হাই আর মিডিয়ামের মাঝে রাখবেন। আমি আরও কিছুটা ঘন দুধ দিয়ে দিচ্ছি। এখন ধুয়ে রাখা সাবুদানাটা দিয়ে দেবেন। অনবরত নাড়তে থাকবেন প্রায় 5 থেকে 6 মিনিট। এটাকে একেবারে ঘন করা যাবে না। এর কনসিস্টেন্সি যখন এমন থাকবে তখনই নামিয়ে দেবেন। এটাকে আরও বেশি ঘন করলে ঠান্ডা হলে একেবারে ঘন হয়ে যাবে। তাই এমতো অবস্থায় ঠান্ডা করে নেবেন। আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি। এখন অন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তৈরি কিন্তু সাবুদানার ঠান্ডা ঠান্ডা দুধ। এখন দিয়ে দেবেন পছন্দ মতো ফ্রুটস। অবশ্যই ফলগুলোকে ছোট ছোট করে কেটে নেবেন আর পছন্দ অনুযায়ী ফল দিয়ে দেবেন। যেই ফলগুলো পানি ছাড়ে বা যেই ফলগুলো টক সেটা দিতে যাবেন না, তাহলে কিন্তু এর টেস্ট একেবারেই নষ্ট হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে পরিবেশন করবেন। যদি সহজ রেসিপিতে আমার এই সাবুদানার ড্রিঙ্কস ভালো লেগেছে অবশ্যই ইফতারে বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।